আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নেত্রকোনা বাইপাসে। আর ভাই সত্যি বলছি, নেত্রকোনার মধ্যে এটা একটা ভাইরাল স্পট। যারা এখনো আসো নাই তারা অনেক বড় একটা জায়গা মিস করতেছো। এই মুহূর্তে আমি আছি সন্ধ্যাতারা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের সামনে, এবং এই জায়গাটা আপনাদেরকে ঘুরায় দেখাবো। এবং সব থেকে যে ভালো লাগছে যে জিনিসটা, সামনে একটা বোর্ডে লেখা আছে যে এখানে ডিএসএলআর ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ এবং ভিডিও যেন করতে না পারে। এই জিনিসটা অনেক ভালো লাগছে, কারণটা হচ্ছে যে অনেক সময় অনেক ডিএসএলআর ম্যানরা কি করে ঝুম করে ছবি তুলে, যেগুলো আসলে অনেক সময় আমরা আমাদের কাছের মানুষকে নিয়ে অনেক একটা ভালো সময় এক্সপ্লেন করি। তো এইগুলো আসলে অনেকভাবে অনেকেই মানে ছবিগুলো তুলে, যেটা দেখতে আসলে অনেকটা ওয়াকওয়ার্ড লাগে বা বাজে লাগে, এমন ভাবে উপস্থাপন করা হয়। তো সেই দিকটা একটা নোটিশ দেখলাম, নোটিশ এই পাশে দেওয়া আছে। তো এই জিনিসটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেত্রকোনা বাইপাস। এখানে সামনেই আছে সন্ধ্যাতারা রেস্টুরেন্ট এবং তার পাশে হচ্ছে জলতরঙ্গ ফুড পার্ক। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি এখানে। সকালবেলার পরিবেশটা ভাই একদম অন্যরকম, চারপাশে শান্ত বাতাস, ঠান্ডা হাওয়া, আর জায়গাটা একদম ফ্রেশ লাগতেছে। কিন্তু ভাই একটা সমস্যা হয়েছে, এখনো সকাল, এতটাই সকাল যে রেস্টুরেন্ট গুলো এখনো বন্ধ আছে। ভাবছিলাম এসে নাস্তা করব, তবে বন্ধ থাকলে সমস্যা নাই, কারণ জায়গাটার বাহির থেকে ভাই অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা বাইপাস, এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যাতারা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, আর আমার ওই পাশে সামনে হচ্ছে জলতরঙ্গ ফুড পার্ক। তো আজকের ভিডিওটা শুধুমাত্র এই বাইপাস এবং জলতরঙ্গ ফুড পার্ক এবং হচ্ছে যে সন্ধ্যাতারা হোটেল অ্যান্ড পার্ক নিয়ে হচ্ছে যে টোটাল এই ভিডিওটা। বন্ধুরা, এই জায়গাটা এখন নেত্রকোনার মধ্যে অনেক ভাইরাল, কারণ এখানে পরিবেশটা সুন্দর, খোলামেলা জায়গা, ফ্যামিলি নিয়ে আসা যায়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায়, আর ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট। সত্যি বলছি ভাই, সকালবেলায় এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এমন জায়গায় নেত্রকোনা থাকাটা আসলেই সুন্দর ব্যাপার। ইনশাল্লাহ আরেকদিন আমি আসবো, যখন রেস্টুরেন্ট খোলা থাকবে, তারপর ঢুকে ভিতরে খাবারের মেনু আর সবকিছু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার একটু বেল আইকনটা বাজাই দিও, আর কমেন্ট করে জানাও আপনি কি আগে জলতরঙ্গ সন্ধ্যা পার্কে গেছেন নাকি যান না এখনো। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। আর নেত্রকোনার মানুষ হয়ে যদি আপনি জায়গাটা না দেখে থাকেন, তাহলে ভাই নেত্রকোনা দেখা আপনার এখন অনেক বাকি।